তোমাদের ভিতরে আবার একটা চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে। চলো আমার জন্মদিনের উপলক্ষে একটি ভিডিও বানালাম, দেখে কেমন লাগলো বলো প্লিজ সবাই। আমি এখন কেক কাটাকাটিতে ব্যস্ত হয়ে গেলাম। তো চলো তোমাদের দেখাই। আমার জন্মদিন উপলক্ষে একটি ভিডিও দিলাম, দেখো ভালো হয়েছে কিনা। ভালো হয়ে থাকলে বলবে। আর এই যে আমার বন্ধুগুলো সবাই গিফট করলো আমাকে এই জিনিসটা, আছে ফটো ফ্রেম, আমাকে একটা আমার ভাস্তি গিফট করেছে। আর তোমাদের ডাইরেক্টলি দেখাতে পারলাম না, কারণ আমার তো লাইভ হয় না এখন, নতুন আইডি, তাই জন্য লাইভ করতে পারছি না। তোমাদের ঠিক সময়ে আমি লাইভে আসব। তো এখন আর একটা মাস দেরি আছে লাইভে আসতে আমার। তো এখন দেখো, আর কালকে আমার বার্থডে হয়েছিল। তো আমাকে অনেক ভালো লাগলো, আমার বন্ধুগুলো ভালোবাসা দিয়ে ভরিয়ে দিল। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর বান্ধবীদেরও আনন্দ দিল। আরও অনেকেই আসছে, মানে সবার সাথে মানে ফটো তোলা হয়নি, কিন্তু কথাবার্তা হয়েছে। আর এই যে দেখো, একটুকের জন্য হাত থেকে পড়ে গেছিলো, তো ভেঙে যেত, মানে হাতে কেক লাগিয়ে আছে তো তাই জন্য পড়ে যাচ্ছিল। আমাকে অনেক সুন্দর লাগলো, আর আমাকে তো ভূত বানাই দিয়েছে বন্ধুগুলো। আমি ভাবতেও পারিনি এত আনন্দ পাবো আমি। আমি হঠাৎ এইগুলো আয়োজন করলাম, কোনো কিছু ভাবা নাই, হঠাৎ এলাম বাড়ি আর এসে করে দিলাম অনুষ্ঠান। তো চলো, অনেক বন্ধুকে বলতে পারিনি, তো তাদের জন্য ক্ষমা চাইছি বন্ধু, তোদের বলতে পারিনি। তো আশা করি এর পরবর্তী বছরে বলবো সবাইকে। তো এটা কাপ আছে আর একটা জগ, অনেক সুন্দর লেগেছে। আবার চলো এবার কাদের কাদের সাথে ফটো তুলেছি তাদের সাথে একটু পরিচয় করাই দিই। এইগুলো আমার ভাগনা ভাগ্নি ভাস্তি সব হলো, আর এটা আমার ভাস্তি। আর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে বলবে। এটাও আমার ভাস্তি হয়, আবার বন্ধু আছে এটা, আর এইটা ভাগ্নি ভাস্তি, সবাই মিলেমিশে মানে অনেক এনজয় হলো আজকে। এই কালকে অনেক এনজয় হয়েছিল। তো তোমাদের কাছে এটাই আশা করি, তো আমার পাশে থেকেও তোমরা। আর আমি এটা ইটাহারের শিব মন্দিরের একটি পুকুর ছিল সরাই দিকে আসছি। বাই বাই।